হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে অধ্যায় 1 পৃষ্ঠা নং 11 ভিডিও পার্ট নং 13 করব। এখানে দেখো, এই চ্যাপ্টারটি করার আগে প্রথমে আমরা দেখব যে প্রথম বাক্সে কাঠ ছিল লাল কাঠ, দ্বিতীয় বাক্সে হলুদ কাঠ, তৃতীয় বাক্সে সবুজ কাঠ, চতুর্থ বাক্সে নীল কাঠ। এবার এই কাঠগুলো 4 ধরনের কাঠ। এই কাঠগুলোকে এখানে একটা বাক্সর মধ্যে দেখো, তাহলে 1000-এর কাঠ রেখেছে দুটো, সবুজ কাঠ রেখেছে অর্থাৎ 100-র কাঠ রেখেছে 4টি, হলুদ কাঠ দেখতে পাচ্ছি এখানে কটি রয়েছে 3টি, আর 1-এর কাঠ রয়েছে দুটো। তারপর দেখো এখানে একটি ছোট বাক্স রেখেছে, এই বাক্সর ভেতরে আবার 1000-এর কাঠ একটি তুলেছে, সবুজ কাঠ একটি, নীল কাঠ, সবুজ কাঠ 4টি, আর 1-এর কাঠ অর্থাৎ লাল কাঠ হচ্ছে দুটো। এবার এই দুটো মানে এখান থেকে যে কাঠটি তুললো, যতগুলো কাঠ আছে এই কাঠের দুটো কি সমান সেটাই আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে 1000 দুটো, তাহলে 1 আর 1 যোগফল বা আমরা এভাবে হিসেব করতে পারি 1000 1000 কত হচ্ছে 2000, দুটো 1000-এর যোগফল হচ্ছে 2000। তারপরে যোগ চিহ্ন দেবো। এবার সবুজ কাঠগুলোকে আলাদা করে যোগ করি, 100 200 300 400, 4 0 0। হলুদ কাঠগুলোকে আলাদা করে যোগ করলে 10 20 30। 1-এর কাঠ দুটো, তাহলে দেখো একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, তাহলে 2 প্রথমে লিখব। একক দশক শতক, যত ডান দিকে আসবো শতকের ঘরে 4 বসবে। একক দশক, দশকের ঘরে 3 বসবে, তারপরে এককের ঘরে 2 বসলো। এবার এটার ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা কাঠটি দেখতে পাচ্ছি, একটি কাঠ রয়েছে 1000-এর, তারপরে 100 200 300 400, সবুজ কাঠের সংখ্যা হচ্ছে যোগ করে পেলাম 400। দুটো 1-এর কাঠ, 1 1 যোগ করলে 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি একক দশক শতক হাজার, তাহলে 1 বসাবো। একক দশক শতক, শতকের ঘরে 4 বসাবো, আর এখানে যেহেতু একক আছে তাহলে এককের ঘরে 2, তাহলে মাঝখানে দশক যেহেতু নেই তাহলে দশকের ঘরে আমরা 0 বসাবো। এবার তাহলে এখানে যে সংখ্যাটা পেলাম 1402, এটা হচ্ছে 2432, তাহলে বড় কোনটা, এদের মধ্যে বড় হচ্ছে এটা, যেহেতু বড় এটি তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। এবার দেখো এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটির এই দিকটায় সবসময় বড় সংখ্যা রাখব, আর এই দিকটায় আমরা ছোট সংখ্যা রাখব। এবার এই চিহ্নটির নাম আছে, নিজস্ব নাম, সেটাকে বলবো গ্রেটার দেন, GREATER, গ্রেটার THEN, এটা আর হবে গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন চিহ্নর এই দিকটা কি হবে বড়, এই দিকটা হবে ছোট, এটা মনে রাখতে হবে। এবার দেখো পরবর্তীতে সে কাঠ তুলেছে, আর আমি দেখাচ্ছি না, সে নীল কাঠ দুটো তুলেছে, সবুজ কাঠ দুটো, হলুদ কাঠ 4টি, আর 1-এর কাঠ দুটো। এই দিকটা দেখতে পাচ্ছি দুটো নীল কাঠ, দুটো সবুজ কাঠ, 3টে হলুদ কাঠ, একটা 2-এর কাঠ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সংখ্যা যোগ করে দেখি, তাহলে একক দশক শতক হাজার, এটা কি করে যোগ করছি দেখো, 4 অঙ্কের সংখ্যা কি করে পড়ব, যেহেতু এখানে 4টা অঙ্ক 1 2 3 4, তাহলে মনে রাখবে যে এটা যদি একক হয় তাহলে ঠিক তার বাঁ দিকে আসবো, লিখবো দশক, তারপরে আসবে শতক, এটা মনে রাখতে হবে নিয়মটি, তারপরে হবে হাজার, যেহেতু 4 অঙ্কের সংখ্যা তাহলে আমি হাজার অবধি যাবো এই পর্যন্ত, একক দশক শতক হাজার, রাইট। এবার দেখো এখানে 1000, তাহলে 1 বসবে হাজারের ঘরে, বাকি এককগুলোতে আমরা 0 বসাবো, তাহলে তো 1000 হচ্ছে। এবার 100 কোথায় বসাবো দেখো, একক দশক শতক মানে এককের ঘরে 1, তাহলে বাকি ঘরগুলোতে কি 0, যেহেতু এরকম দুটো আছে তাহলে দুটো কিন্তু 100 বসাতে হবে।
তারপরে দেখো 10 একক দশক, তাহলে দশকের ঘরে 1, তাহলে বাকি এককে 0, এরকম কটি আছে 1 2 3 4টি, এইভাবে পরপর কিন্তু 4টি আমরা বসাবো। তারপরে দেখো এককের ঘরে 1 আছে, তাহলে এখানে 1 বসবে, এর নিচে 1 বসবে, কিন্তু এইভাবে তো আমরা যোগ করব না, আমরা যোগটি মনে মনে করব। তাহলে মনে মনে কী করে করব সেটা আমাদের শিখতে হবে। তাহলে দেখো এখানে 1000 1000 যোগ করলে কত পাচ্ছি 2000। আগে রাব করে দেখাই যোগ, এটা না করলে তো আমরা বুঝতে পারবো না। 100 100 যোগ করলে কত 200, আবার যোগ চিহ্ন দেবো। তারপরে 10-এর কাঠ কটা আছে দেখো 10 20 30 40, তাহলে এখানে 40 বসাবো। এখানে 1-এর কাঠ দুটো, তাহলে 2 বসাবো। তাহলে সমান কত লিখতে পারি দেখো, আগে দেখে নিই। এখানে একক দশক শতক হাজার পর্যন্ত আছে, তাহলে 2 বসাবো। একক দশক শতক, তাহলে শতকের ঘরে যত ডান দিকে যাব, তাহলে এটা হয়ে গেল শতকের ঘরে 2। একক দশক, দশকের ঘরে 4, এককের ঘরে 2, তাহলে 2242। এবার এটার ক্ষেত্রেও সেম, 1000-এর দুটো কাঠ, তাহলে যোগ করলে 1000 1000 যোগ করলে 2000, দুটো 100, তাহলে হচ্ছে 200। তিনটা 10-এর কাঠ, 3 10-কে 30 বলতে পারি, নতুবা 10 20 30, যেভাবে হিসেব করতে হয় তোমরা করবে। দুটো 1-এর কাঠ, তাহলে 2, তাহলে সমান কত হচ্ছে একক দশক শতক হাজার, অর্থাৎ 2 বসবে। একক দশক শতক, শতকের ঘরে 2, একক দশক, দশকের ঘরে 3, এককের ঘরে 2, তাহলে কত হলো 2232। তাহলে এই দিকটা দেখছি 2232, এই দিকটায় পেলাম 2242, তাহলে এখানে সংখ্যাটা লিখি 2242। আর দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে সেটা কত 2200, পেলাম 32। তাহলে এক্ষেত্রে কোনটা বড় 2232 না 2242? 2242 যেহেতু বড়, তাহলে চিহ্নটি আমরা এরকম দেব, এই দিকটা বড় এই দিকটা ছোট হয়ে গেল। এবার এখানে দেখো কতগুলো কার্ড তুলেছে এই বক্সের ভেতরে। নীল কার্ড তুলেছে 1 2 3, তাহলে কত হলো 3000। কেন কি প্রত্যেকটা কার্ড যেহেতু 1000 করে, তাহলে একবারে আমি হিসেবটাও করে নিচ্ছি 3000 যোগ। সবুজ কার্ড তুলেছে 1 2 3 4, মানে 100 200 300 400 যোগ। হলুদ কার্ড তুলেছে 1 2 3 4 5 6 7, 10 20 30 40 50 60 70। একের কার্ড তুলেছে 1 2 3 4 5 6 7 8 9। এবার যখন যোগ করব, তাহলে কি করে যোগ করব, একক দশক শতক হাজার, মানে 3 বসাবো। একক দশক শতক, মানে শতক, দেখো একক দশক শতক হাজার, শতক তাহলে 3-এর ডান দিকে হবে। কেমন করে হলো, একক দশক শতক হাজার, হাজারের ঠিক ডান দিকে শতক হয়। তারপরে দেখো একক দশক, তাহলে দশক কোথায় হবে, শতকের আবার ডান দিকে, তাহলে কত বসাবো 7, একক হবে এখানে 3479, এই সংখ্যাটি পেলাম। এবার এখানে চিহ্নটি দেখো, তাহলে এখানে বসাবো 3 4 7 9। এবার এই সংখ্যাটি হিসেব করে এখানে বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নীল কার্ড তুলেছে দুটো, অর্থাৎ 1000 1000 যোগ করলে পরে 2000। তারপরে সবুজ কার্ড দেখতে পাচ্ছি 3টি, 1 2 3, তাহলে 100 200 300। তারপরে হলুদ কার্ড দেখতে পাচ্ছি 4টি, 1 2 3 4, তাহলে 10 20 30 40। তারপরে একের কার্ড 1 2 3 4 5, তাহলে এখানে বসাবো 5টি। এবার ঠিক একইভাবে যদি যোগ করি, একক দশক শতক হাজার, হাজারে কত আছে 2, তাহলে হাজারের ঠিক ডান দিকে কি থাকে, হাজারের ঠিক ডান দিকে থাকে শতক, রাইট। তাহলে দেখো একক দশক শতক, তাহলে 2-এর পরে 3 বসাবো। একক দশক, শতকের ঠিক ডান দিকে থাকে দশক, তাহলে একক দশক বসবে 4, একক কত এখানে 5, তাহলে 2345 সংখ্যাটি পেলাম। তাহলে 2 2 3 4 5। এবার প্রশ্ন হলো
যে 3479 বড় না 2345 বড়? অবশ্যই 3400 বা 3479, 2345 ছোট। এই দিকটা ছোট, তাহলে এই চিহ্নটি ব্যবহার করব, যেহেতু এটি বড়। এরপর দেখো এই চিহ্ন বা এই চিহ্ন বসাই, তাহলে এই চিহ্ন বলবো না, এই চিহ্নটার নাম আমাদের জানতে হবে, তাহলে বলতে সুবিধা হয়। এটাকে বলবো লেস দেন। এটা এল এর মতো, দেখো এটা আর এটা একই দেখতে, LESSTHAN, লেস দেন। তাহলে এই চিহ্নটির নাম কি দাঁড়ালো? লেস দেন। তাহলে এই চিহ্নটিকে কি বলবো? এই চিহ্নটিকে ঠিক এর উল্টো চিহ্ন, এটাকে বলবো আমরা গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, THAN। তাহলে মনে রাখতে হবে লেস দেন, আর একটিকে বলবো গ্রেটার দেন। এবার এটা তোমরা তো জানোই যে যদি এই চিহ্নটি ব্যবহার করি লেস দেন, তাহলে এই দিকটায় বড় সংখ্যা থাকবে, বড় সংখ্যা বসাবো এদিকে। তাহলে এদিকে কী সংখ্যা বসাতে হবে? ছোট সংখ্যা, রাইট। আবার চিহ্নটিকে যদি ঘুরিয়ে দিই তাহলে উল্টো হয়ে যাবে, কিন্তু এই দিকটা হয়ে যাবে ছোট সংখ্যা, এই দিকটা হয়ে যাবে বড় সংখ্যা। তাহলে 1 নম্বর 5789 বড় না 6213 বড়? তাহলে দেখো 6000 কিন্তু বড়, তাহলে আমরা কোনটা চিহ্ন নেব? এটা, অর্থাৎ লেস দেন নেব, এই দিকটা বড় বোঝায়। 2 নম্বর 2879 না 9102? তাহলে অবশ্যই 2-এর থেকে 9000 বড়, যেহেতু এই দিকটা বড় তাহলে এই চিহ্নটি নেব। এরপর 3 নাম্বার 5000 একক দশক শতক হাজার, তাহলে 5006 একক দশক শতক হাজার, 4023 বলবো এটাকে, 4023, আর এটা হচ্ছে 5000, তাহলে এটা বড়, তাহলে চিহ্নটি এরকম দিতে হবে, অর্থাৎ গ্রেটার দেন দিতে হবে, এই দিকটা বড় এই দিকটা ছোট। 4 নাম্বার একক দশক শতক হাজার, 7659, 3800, তাহলে 7 অবশ্যই বড়, তাহলে এই দিকটায় আমরা দেব চিহ্নটি, অর্থাৎ গ্রেটার দেন দেব। 5 নাম্বার 8221 না 9000 বড়? তাহলে অবশ্যই 9000 বড়, তাহলে লেস দেন চিহ্নটি দেব। 6 নাম্বার 1999 না 1990? 1999, এটা 19, এটা 19, মিল আছে কিন্তু। এবার দেখো 99 না 90 বড়? 99 বড়, তাহলে এই দিকটা দেব। তাহলে শিখন সামর্থ্য কি শিখলাম? হাতে কলমে স্থানীয় মানে বিস্তার করে সংখ্যা গঠন ও তাদের মধ্যে বড় ছোট বিচার করা, যেটা আমরা শিখলাম যে কোনটা বড় আর কোনটা ছোট। এরপর পরবর্তী পার্ট নাম্বার 14তে আমরা পৃষ্ঠা নাম্বার 12 করব।